নিজের সৎ বোন কথা সেটা জানতে পেরেই বাবার কবল থেকে কথাকে বাঁচিয়ে নিল রিচা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রিচা যখন জানতে পারে যে তার বাবার সাথে কথার একটা ছবি, তখনই বুঝতে পারে যে তার মানে নিশ্চয়ই কথার সাথে বাবার কোনো সম্পর্ক আছে। সেই ছবিটা যখনই দেখতে পায় তখনই বুঝে যায় কথাকলি আর কেউ নয়, তারই সৎ বোন। বাসু গুরুজিকে রিচা জিজ্ঞেস করেছে, ওই কথাই কি তাহলে আমার সৎ বোন? বাসু গুরুজি তখন বলেছে, হ্যাঁ ওই কথাই তোমার সৎ বোন। তবে তোমার বোন আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে। তবে আমার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি শেষ করে দেব। এটা শুনেই রিচা ভাবতে থাকে, আমিও যদি কখনো বাবার বিরুদ্ধে চলে যাই তাহলে বাবাও আমাকে শেষ করে দেবে। কিন্তু কথা আমার বোন, সে আমার যেরকমই হোক, কিন্তু কথা আমার বোন, আমি ওকে কখনোই মারতে পারবো না। বাবার কথায় আমি সকলকেই মেরে ফেলবো, তবে কথাকে আমি বাঁচিয়ে রাখবো। তার আগে আমাকে জানতে হবে ওই বুলি মেয়েটা কি সত্যিই কথা নাকি অন্য কেউ। গহুবাড়িতে এসে রিচা আড়াল থেকে জানতে পারে যে ওই বুলি ওরফে কথা। রিচা তখন সিদ্ধান্ত নেয় সে তার বোনকে রক্ষা করবে। রথযাত্রার দিন কথাকে সেখান থেকে সরিয়ে ফেলে রিচা, আর আবিরের সাথে বন্যি ফুলের বিষ মিশিয়ে চারদিকে ছড়িয়ে দেয় যেন সকলেই সেখানেই মারা যায়। তখনই কথা এসে হাজির হয় এবং ধুনুচিতে প্রতিষেধক মিশিয়ে দেয়, যার ফলে সকলেই প্রাণে বেঁচে যায়। তখনই কথা রিচার সামনে এসে বলে যে তোমার খেলা শেষ। রিচা বারবার বোঝানোর চেষ্টা করে সে শুধুমাত্র তাকে বাঁচানোর জন্যই এরকম একটা কাজ করেছে, তাকে আটকে রেখেছিল শুধুমাত্র যেন কথার কোনো ক্ষতি না হয়। কিন্তু কথা কোনো কথাই শুনে না রিচার। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন নিজের সৎ বোন এটা জেনেও বাবার কবল থেকে কথাকে বাঁচিয়ে নেয় রিচা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।